মাথাভাঙায় চলে যাব। মাথাভাঙায় বিবাদ মেটাতে গিয়ে গেল প্রাণ। দুই ব্যক্তির বিবাদ মেটাতে গেলে মারধরে মৃত্যু হলো মধ্যস্থতাকারীর। সঞ্জয় বর্মন কে মাথায় শাবল দিয়ে মার। ঠিক কি হয়েছিল, কি নিয়ে দুজনের মধ্যে বিবাদ এবং মধ্যস্থতাকারীর কিভাবে মৃত্যু হলো জানবো বিস্তারিত। আমার সঙ্গে রাজেশ রয়েছে। রাজেশ, দেখো, গতকাল রাতে মাথাভাঙা 1 ব্লকের জোটপাট্টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশেই দুই ব্যক্তির মধ্যে কিন্তু বিবাদ চলছিল, অজয় বর্মন এবং মন্টু বর্মনের মধ্যে। এবং সেই বিবাদের ঠিক পাশেই ছিলেন সঞ্জয় বর্মন। তিনি এই বিবাদ দেখে ঘটনাস্থলে আসে এবং কেন তারা ঝামেলা করছে সেই বিষয় নিয়ে কথা বলে। তখন সঞ্জয় বর্মনের সঙ্গেও কিন্তু তর্ক বিতর্ক শুরু হয় এবং পরবর্তীতে যারা ঝামেলা করছিল তারা সঞ্জয় বর্মনের উপর চড়াও হয় এবং তার মাথায় এবং শরীরে শাবল দিয়ে আঘাত করে। তারপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সঞ্জয়। এই খবর জানাজানি হতেই পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশ। এবং পরবর্তীতে পুলিশ কিন্তু সঞ্জয় বর্মনকে খুনের অভিযোগে মন্টু বর্মন এবং অজয় বর্মনকে গ্রেপ্তার করে মাথাভাঙা থানায় আর সাংবাদিক বৈঠক করে একথা জানান কোচবিহার জেলা পুলিশ সুপার। থেকে দুজন বাইকে এসে চিৎকার করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে। অঞ্চল অফিসের সামনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থা পড়ে আছে। ওকে শাবল দিয়ে মুখটা পুরো করে দিয়েছে। এটা খুন একদম। প্রথমে এটাকে অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, বরঞ্চ এটা একটা মার্ডারের ঘটনা। ঝগড়াঝাটি হচ্ছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে। সেই ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে এই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হই।